ফিফা বিশ্বকাপ প্রতিটা ফুটবলারদের জন্য এটি একটি স্বপ্নের মঞ্চ। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার জন্য 4 বছর পর পর অনুষ্ঠিত হয় এই ফিফা বিশ্বকাপ। কারো মনে আসে প্রথম খেলার রোমাঞ্চকর, আবার কারো মনে আসে শেষ খেলার বিদায়ের সুর। প্রত্যেকটা বিশ্বকাপে জন্ম নেয় এক উদীয়মান খেলোয়াড়, ঠিক তেমনি বয়সের সাথে বিদায় নেয় এক ঝাঁক ফুটবলার। ফুটবল জগতে এমন কিছু ফুটবলার রয়েছে যাদেরকে আর মাত্র কিছুদিন মাঠে দেখতে পারবো। চলেন একটু দেখে নিই কারা কারা এদের মধ্যে রয়েছে। ডি মারিয়া আর্জেন্টিনা দল থেকে বিদায় নিয়েছে। এই ডি মারিয়া কাতার বিশ্বকাপের পর 2024 সালের কোপা আমেরিকাতেও তিনি সদস্য ছিলেন। তাকে অনেক বছর মনে রাখবে আর্জেন্টিনার ভক্তরা। তারপর আছেন থিয়াগো সিলভা, ব্রাজিলের একজন ভদ্র খেলোয়াড়। খেলার ক্যারিয়ারে কোনো সময় লাল কার্ড খাননি। কাতার বিশ্বকাপের পর তাকে আর জাতীয় দলে দেখা যায়নি। তাকে আর জাতীয় দলে দেখা নাও যেতে পারে। সেও 2026 বিশ্বকাপের আগেই অবসর নিতে পারে। তারপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির প্রতিদ্বন্দ্বী ফুটবলার হিসাবে একজনই আছেন, তিনি হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি দেখিয়ে দিয়েছেন বয়স মাত্র একটি সংখ্যা। 2003 সাল পর থেকে পর্তুগালের অভিষেক হওয়ার পর থেকে গোল এবং অ্যাসিস্ট তার দখলে। এখনো পর্যন্ত ফিটনেস ভালো আছে, যা দেখে মনে হয় তিনি একজন 25 বছর বয়সী ফুটবলার। আমি চাই পরবর্তী বিশ্বকাপের ফাইনাল রোনালদো খেলুক। রোনালদো হয়তো 2026 বিশ্বকাপ খেলেই অবসরে যেতে পারেন। মেসিকে নিয়ে চলছে অনেক সমালোচনা। ক্যারিয়ারের সবকিছুই প্রাপ্য হয়ে গেছে, কিন্তু আর্জেন্টিনা সুন্দর একটি স্কোয়াড থাকাতে তিনি যেতে চাচ্ছেন না। তবে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, সময় বলে দিবে আমি 2026 বিশ্বকাপ খেলবো কিনা। তবে আশা করা যাচ্ছে 2026 বিশ্বকাপ খেলেই তিনি অবসরে যাবেন। আর পরবর্তী বিশ্বকাপ তো নেইমার খেলবে। ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।